Oh, the scratches making me itch. Assalamualaikum viewers, welcome to my channel টেক ট্রেন্ডিং ফুল। টেক ট্রেন্ডিং ফুল চ্যানেল পক্ষ থেকে আমি আপনাদের সঙ্গে রিপন। আশা করি আপনারা অনেক ভালো আছেন, আমিও আপনাদের দয় অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের সঙ্গে যে পিএলপি ফাইলটি শেয়ার করতে চলেছি সেই পিএলপি ফাইলটি হচ্ছে 4 জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমার এই শুভেচ্ছা পিএলপি ফাইলটি ডিজাইন করা। চাইলে আপনারা এই পিএলপি ফাইলটি ডাউনলোড করে আপনাদের ইচ্ছামতো ছবি এবং নাম, আপনার ছবির নাম দিয়ে আপনারা সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারেন। তো এই প্রজেক্ট ফাইলটি আপনাদের ডাউনলোড করতে গেলে আপনাদের এই পুরো ভিডিও দেখতে হবে, কারণ ভিডিওর মাঝখানে 4টি সংখ্যার পাসওয়ার্ড দেওয়া আছে। আপনারা সেই 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করার পর ডিসক্রিপশন বক্সে পিএলপি ফাইলের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আপনারা যদি না জানেন যে কীভাবে পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হয়, ডিসক্রিপশন বক্সে আমার একটা ভিডিওর লিঙ্ক আছে, আপনি সেখান থেকে দেখে নেবেন যে কীভাবে একটি পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হয়। তো পিএলপি ফাইলটি সঠিক নিয়মে ডাউনলোড করার পর আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন পড়বে। সেই অ্যাপসের নাম হচ্ছে pixellab অ্যাপ। তো আপনারা ভাবতেছেন যে এই অ্যাপসটি আপনারা কোথায় পাবেন, ডিসক্রিপশন বক্সে আমার ওল্ড ভার্সনের লিঙ্ক দেওয়া আছে এবং প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেনি, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যেন আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন। তো চলুন এবার আমরা সঠিক নিয়মে পিএলপি ফাইলটি পিক্সেলল্যাবে অ্যাড করে কাস্টমাইজ করবো কীভাবে। তো অ্যাড করার জন্য উপরে থ্রি ডট আইকনে ক্লিক করবো, নিচে দেখছেন ওপেন ডট পিএলপি ফাইল 3 নম্বর অপশনে এখানে ক্লিক করবো। করার পর উপর দিয়ে দেখছেন বাম সাইড ডট পিএলপিতে ক্লিক করার সঙ্গে আপনি দেখেন ডাউনলোড ফাইলটি ওপেন হয়ে যাবে। আপনাদের সঠিক নিয়মে পিএলপি ফাইল ডাউনলোড করে থাকেন, সেই পিএলপি ফাইলটি আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো যখন পিএলপি ফাইলটি সিলেক্ট করে দেবেন, দেখুন এখানে আমি যে পিএলপি ফাইলটি কাস্টমাইজ করতেছি সেই পিএলপি ফাইলটি হচ্ছে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী, এইটা আমি কাস্টমাইজ করতেছি। দেখুন এখান থেকে আমি সেই কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটি এখান থেকে আমি অ্যাড করে দেব। এখান থেকে আমি পিএলপি ফাইলটি অ্যাড করে দেবো। দেওয়ার পর এখান থেকে আপনার ওপেন অ্যান্ড অ্যাড একটি অপশন আসবে, এখানে আমরা ক্লিক করব। তাহলে আপনারা কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটি এখান থেকে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিয়ে আপনারা আপনাদের ছবি ব্যবহার করে, নাম ব্যবহার করে এটা আপনারা ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে পারেন। তো প্রথমে আমি নাম চেঞ্জ করব, পরে এটা চেঞ্জ করব, তারপর ছবি চেঞ্জ করব। তো নাম চেঞ্জ করার জন্য অবশ্যই নামের উপরে ডবল ক্লিক করব। করার পরে এখান থেকে নামটি কেটে দিয়ে আপনার যে নাম সেই নামটি এখান থেকে বসিয়ে দেবেন। আমি আপনাদের বোঝানোর উদ্দেশ্যে আমার নামটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর উপরে ওকেতে ক্লিক করব। করার পর নিচে দেখতেছেন আমার নামটি এখানে দেওয়া হয়ে গেছে। নিচে দেখতেছেন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর, এখানে আপনি ক্লিক করে আপনার যেই শাখা বা যেই পজিশনে আপনি আছেন সেইটা আপনি দিয়ে দেবেন, হয়তো সাধারণ সম্পাদক বা সভাপতি বা সহসভাপতি বা সাধারণ সদস্য, আপনি যেইটা আছেন আপনি এখানে সেই পদবিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়া হয়ে গেলে ওকেতে ক্লিক করবেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনাদের যদি এই শুভেচ্ছা পিএলপি ফাইলটি যদি আপনাদের বা এই পোস্টারটি যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দেবেন। আর আমাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, যাতে নতুন নতুন ভিডিও আমি আরও আপনাদেরকে উপহার দিতে পারি। তো এবার আমরা ছবি চেঞ্জ করব। তো ছবি চেঞ্জ করার জন্য আপনাদের একটা জিনিস লক্ষ্য করতে হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটি ফটো নিয়ে আসতে হবে। আর আপনারা যদি না জানেন যে কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়, ডিসক্রিপশন বক্সে আমার একটা ভিডিও লিঙ্ক আছে, আপনি সেখানে দেখে নেবেন যে কীভাবে একটি ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। তো অলরেডি আমার কিছু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ফটো আছে, তো জাস্ট আমি আপনাদেরকে দেখাবো। উপরে প্লাস আইকনে ক্লিক করব, ফ্রম গ্যালারিতে ক্লিক করে এখান থেকে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা একটি ফটো অ্যাড করে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটি ফটো। তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে একটি ফটো নিয়ে আসলাম। চাইলে এখান থেকে আপনারা ছোটো বড়ো করে নিতে পারেন। ছোটো বড়ো করে নেওয়ার পর নিচে টিক মার্কে ক্লিক করে ছবিটা আপনারা সুন্দরভাবে এখানে বসিয়ে দেবেন। তো ছবিটি সুন্দরভাবে বসিয়ে দেওয়া হয়ে গেলে আপনাদের একটি কাজ করতে হবে, এই বলের মতন আইকন আছে এখানে ক্লিক করবেন। করার পরে এখানে একটু স্ক্রল করে এইদিকে বাম দিকে নিয়ে যায় টু ব্যাক একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পর আবার লেয়ার অপশনে আসবো। আসার পরে এখান থেকে আমার যে নিজের ছবিটি আছে ছবিটি এখান থেকে ডিলিট করে দেবো। যে আবার লেয়ার অপশনে যাব, এখান থেকে আমি আমার যে আগের ছবিটি আছে সেখান থেকে আমার এই আগের ছবিটি আমি ডিলিট করে দিয়ে এখান থেকে এই ছবিটি ভালোভাবে বসিয়ে নেব। নেওয়ার পরে এখান থেকে আসবো, আসার পর ছবিটি একটু উপরে তুলে দেবো। দেওয়ার পর আবার লেয়ার অপশনে যাব। ছবিটি সুন্দরভাবে বসিয়ে দেওয়া হয়ে গেলে এটা আমরা সেভ করব। আমাদের কাজ শেষ। সেভ করে আপনারা ফেসবুকে ব্যবহার করতে পারেন। সেভ আইকনে ক্লিক করব। সেভ এজ ইমেজে ক্লিক করার পরে এখান থেকে দেখছেন
ডিফল্ট আলট্রাতে ক্লিক করে সেভ টু গ্যালারি, এটা আপনাদের মেমোরিতে সেভ হয়ে গেছে। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।